ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এতদিন সেভাবে পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে পারেনি মুর্শিদাবাদের ফারাক্কা। তবে এবার এলাকার সামগ্রিক উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারে বড়সড় উদ্যোগ গ্রহণ করল ফারাক্কা পঞ্চায়েত সমিতি। বুধবার বিকেলে ফারাক্কা ফিয়ার ফরেস্ট ঘাট এলাকায় পরিদর্শনে আসেন ফারাক্কার পঞ্চায়েত সমিতির সভাপতি, ফারাক্কার বিডিও সহ এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রতিনিধিরা। সম্প্রতি ফারাক্কার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের পর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একগুচ্ছ সুদূর প্রসারী পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এলাকায় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সমিতির সভাপতি উম্মে তুমিমা জানিয়েছেন, ফারাক্কায় গঙ্গার জলরাশি এবং এর বিশাল বিস্তার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। প্রায় ৩ কিলোমিটার চওড়া গঙ্গার তীরে পর্যটকদের জন্য ১ ঘন্টা বা তার বেশি সময় ধরে ভ্রমণের ব্যবস্থা করা হবে। এর মধ্যে থাকবে স্থির নৌকায় রাত্রিযাপন, ভেসেল বা হাউসবোটের মাধ্যমে গঙ্গা বিহার, সুস্বাদু খাবার ও প্রাতরাশের বন্দোবস্ত। পাশাপাশি একসময়ে হরিণের সমাগমে মুখরিত থাকা ঐতিহাসিক ডিয়ার ফরেস্ট এলাকাটিকেও নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ফরেস্ট এলাকায় কটেজ নির্মাণ এবং পর্যটকদের বনাঞ্চলে এক রাত্রি কাটানোর বিশেষ অভিজ্ঞতা দেওয়ার ভাবনা রয়েছে, যাতে দেশ বিদেশের মানুষ ফারাক্কার প্রকৃত রূপ উপভোগ করতে পারেন। পঞ্চায়েত সমিতির এই উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলি সচল হলে স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে যেমন সাধারণ মানুষের বিনোদন ও ঘোরার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, তেমনি সরকারি রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক আর্থিক উন্নয়ন সম্ভব হবে। পরিদর্শন শেষে পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা জানান, প্রাথমিক স্তরের কাজ প্রায় ৯৯% সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই এই পর্যটন প্রকল্পগুলির আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে। ফারাক্কার নতুন পঞ্চায়েত সমিতির এই রূপদর্শী উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে ফারাক্কা একটি নতুন মাত্রা যোগ করবে বলেই আপনারা ডিয়ার ফরেস্টে এসেছিলেন, মূলত কি কি বিষয় নিয়ে আজকে আপনারা এখানে পরিদর্শনে এসেছিলেন? এটা ফরাক্কা ট্যুরিজম প্লেস। এটা করার মানে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি, একটা সুন্দর প্লেস করার জন্য, নৌকা ভ্রমণ এক কথায়। এখানে কি কি ব্যবস্থা থাকবে? ব্যবস্থা টুরিস্টদের মানে সবকিছু সুবিধা আমাদের যা পরে ভেবে চিন্তা করা যায় ওগুলো করা হবে, রেস্টুরেন্ট করা হবে, বিভিন্ন জায়গায় টুরিস্টরা নৌকা থাকবে। বিভিন্ন জায়গায় টুরিস্টরা ঘুরতে যায়, ফারাক্কাতে টুরিস্টরা ঘুরতে এলেও ঠিক মতন জায়গা পায় না। সেই পরিপ্রেক্ষিতে কি আপনাদের এই সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি নাম ম্যাডাম? আমি পঞ্চায়েত সমিতির সভাপতি উম্মে তুমিমা। এটাই কি আপনারা জানেন মোটামুটি কি আমাদের ফারাক্কা যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা ট্যুরিজমের কিন্তু অনেকটা অ্যাসপেক্ট রয়েছে, মানে এখানে কিন্তু ট্যুরিজমে ফ্লারিশ করার অনেক সুযোগ রয়েছে। তারই একটা অঙ্গ হিসাবে আমাদের পঞ্চায়েত সমিতি একটা চিন্তা ভাবনা করেছে যে এই যে আমাদের ঘাটটা রয়েছে ডিয়ার ফরেস্ট যে ঘাট, এখানে যদি আমরা এখানে একটা সুন্দর একটা ফেরি করতে পারি বা এখানে যদি হাউস বোট বা এই টাইপের যদি কিছু ব্যবস্থা করা যায় যেখানে আমাদের টুরিস্টরা আসবে, এসে কিছু সময় সেখানে বোটে এখানে গঙ্গার বক্ষে তারা একটু ঘুরতে পারেন। এবং ঠিক অপোজিটে আপনারা যদি দেখেন সেখানে আমাদের ডিয়ার ফরেস্ট রয়েছে যেটা অনেক পুরনো এবং এটার একটা ইতিহাস রয়েছে কি এখানে একসময় কিন্তু হরিণ ছিল এবং প্রচুর কিন্তু মানুষজন এখানে বিভিন্ন শীতকালে হোক বা বিভিন্ন সময় তারা আসতেন, পিকনিক করতেন বা একটা ঘোরার জায়গা ছিল। কিন্তু কালক্রমে সেটাকে অবহেলার জন্য এখন নষ্ট হয়ে গেছে। সেটাই আমরা চেষ্টা করছি যদি এটাকে রিভাইভ করা যায় এবং আরও যদি ভবিষ্যতে অনেক মানুষকে যদি আনা যায় তাহলে আমাদের এই এলাকার যে নাম এবং একটা ট্যুরিজমের মধ্যে একটা স্থান আমরা করতে পারবো। এটা নিয়ে প্রিলিমিনারি আমরা সবাই মিলে এখানে এসে এটা ইন্সপেকশন করলাম করে এবং আশা করছি যদি ট্যুরিজম যদি আরও বড় করে আমরা বাড়াতে পারি এখান থেকে আমরা অনেকটাই আমরা একটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। এইসব কারণেই আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম এবং একটা দেখার চেষ্টা করছি যে এটা কিছু কতটুকু কি করা যেতে পারে। আমরা আজকে এখানে ভিজিট করলাম, এটা হচ্ছে আপনার ডিয়ার ফরেস্ট ঘাট এটা। হ্যাঁ, এখানে আমাদের ফারাক্কা ব্লক এবং ফারাক্কা ব্যারেজ যে প্রজেক্টের আশপাশটা এটা একবারে নিঃসন্দেহে বলা যায় না একটা ট্যুরিস্ট প্লেস। হ্যাঁ, এখানে অনেক ট্যুরিজম আসে কিন্তু আমরা সেরকমভাবে সার্ভিস দিতে পারি না। আমরা চাইছি আমাদের পঞ্চায়েত সমিতির ব্লক থেকে যে আমরা এটাকে একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে ঘোষণা করার এবং এখানে অনেক কিছু এর সঙ্গে অ্যাড করার। যেরকম আমাদের এখানে কোনো ভেসেল নাই, যে ভেসেলে গঙ্গা ভিউ, গঙ্গার উপরে চেপে যে সেই একটা মজা এবং ওর মধ্যে যে আপনার ডিনার
ব্রেকফাস্ট করে আমাদের যে একটা আনন্দ, এটা বিভিন্ন জায়গায় আসে এবং সেটা আমি দেখেছিলাম যে আপনার কৃষ্ণনগরে, চন্দননগরে, হ্যাঁ, সেটা জলশ্রী প্রকল্পের মাধ্যমে হয়েছে, বেশ ভালো বড় করে হয়েছে। এটা আমরা ব্লক থেকে চেষ্টা করছি একটা ভালো বোর্ড এখানে করে আহ, দিয়ে যাতে আমাদের ট্যুরিজমকে ফুল সার্ভিস দিতে পারি। এই নিয়ে আমার একটা ভিজিট হলো এবং খুব তাড়াতাড়ি এটা আমরা ইমপ্লিমেন্ট করবো। আমরা সাধারণত ব্লকের কাজ বলতে আমি মনে করি যেটা যে আমি সভাপতির প্রতিনিধি স্বামী। আমি মনে করি ব্লকের কাজ, পঞ্চায়েত সমিতির কাজ মানে যে পাড়ায় পাড়ায় ঘুরে গিয়ে ছোট ছোট গলির রাস্তা ঢালাই করা সেটা নয়। ব্লক কিভাবে ডেভেলপ হবে, ব্লকে সার্বিকভাবে কিভাবে ডেভেলপ হবে সেটা আমাদের ধ্যান দেওয়া উচিত। তার জন্য আমি এই পদক্ষেপটা আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার নিয়েছেন এবং আমার প্রস্তাবে সমর্থন করেছেন। যদি ঠিকঠাক থাকে তাহলে কবে ও থেকে কাজ এতে শুরু হবে? উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে এবং এতে সরকারি নিধিও কিছু বাড়বে এতে, যাতে আমাদের সরকারি যে ফান্ড অন ফান্ড তাতে আমাদের অনেক উন্নত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ কবে আমরা শুরু হতে পারবে? আমরা যা দেখতে পাচ্ছি আমরা 99% আমরা মোটামুটি প্রাথমিকভাবে এগিয়ে গেছি। আশা করছি যে 1 থেকে 2 মাসের মধ্যে সেটা আমরা চালু করতে চালু করতে পারবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাসিম এরশাদ জিকো, ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী।